পালিয়ে বেড়ানো একজন সাবেক প্রধানমন্ত্রী, হাজার হাজার মানুষ হত্যার অভিযোগ, আর তার জবাবে বিতর্কিত এক হাস্যকর মন্তব্য। ২২৭ মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, এই মন্তব্যেই ফেঁসে গেলেন শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় তিনি, আর রায় এসেছে আদালত অবমাননায় ৬ মাসের কারাদণ্ড। ২ জুলাই দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তাজার নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ রায় দেয়, আদালতের অবমাননা করেছেন শেখ হাসিনা, তাই ৬ মাসের কারাদণ্ড। ক্ষমতা এবং দেশ ছেড়ে পালানোর পর এই প্রথম শেখ হাসিনা আইনি প্রক্রিয়ায় সাজাপ্রাপ্ত হলেন। এই রায় শুধু প্রতীকী নয়, এটি এক নতুন ইতিহাসের সূচনা। পালিয়ে থাকা শেখ হাসিনার বিচার শুরু হলো একটা ছোট্ট মামলায়, যার প্রভাব বিশাল। জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনার নামে মোট মামলা হয়েছে ২২৭টি। এর মধ্যে যুদ্ধাপরাধের মদতদাতা হিসেবে মামলার আবেদন, দমনপীড়নের অভিযোগ, বিরোধী দলকে দমন করতে হত্যা, গুম ও অপহরণের অভিযোগ এবং সবচেয়ে আলোচিত নিরাপত্তা বাহিনী দিয়ে ২২৭ জনকে হত্যা ও গুমের অভিযোগ। ২২৭ জন হত্যার বিষয়ে শেখ হাসিনার কণ্ঠে উচ্চারিত লাইসেন্স মন্তব্যই ছিল মূল টার্নিং পয়েন্ট। এই কথোপকথনের ফরেনসিক অডিও প্রমাণ হিসেবে গৃহীত হয়েছে। তোমরা তালিকা করো, কারণ অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। এক মামলায় যে শাস্তি, সদস্য মামলা সেই শাস্তি, তাই না? স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে এর আগেও মামলা হয়েছে। ১৯৯৮ সালে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা হয়েছিল শেখ হাসিনার নামে। ২০০১ সালের পর বিএনপি সরকার আমলে তার বিরুদ্ধে রূপালী ব্যাংক ঋণ জালিয়াতি এবং বঙ্গবন্ধু বিমানবন্দরের অনিয়ম নিয়ে অভিযোগ ওঠে। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তার বিরুদ্ধে সেনাকর্মীদের উপর হত্যা উস্কানির মামলা, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি, টেন্ডারবাজি ও রাজনৈতিক হত্যার অভিযোগে মামলা করে। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর এসব মামলার অধিকাংশ বাতিল করা হয় রাজনৈতিক বিবেচনায়। আইন অনুযায়ী এখন শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মূল যুদ্ধাপরাধ সহযোগিতা এবং রাজনৈতিক নিপীড়নের দায়ে দায়ের হওয়া মামলাগুলোর শুনানি শুরু হতে পারে। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আইনি সুরক্ষা যতই থাকুক, আদালত অবমাননার সাজা তার রাজনৈতিক দায় ও নৈতিক পতনের ঘোষণা হয়ে দাঁড়িয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আকন্দকেও এই মামলায় ২ মাসের সাজা দেওয়া হয়েছে। এটা দেখায় ক্ষমতার আড়ালে লুকিয়ে কেউই দায়মুক্ত নয়। একসময় যিনি আদালত বসিয়ে রাজাকার নামের বিচার করতেন, আজ সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই তাকে সাজা দিল। ইতিহাস ঘুরে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় তার বিরুদ্ধে করা বাকি হত্যা মামলার রায়ে তার কতটা শাস্তি হয়। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।